হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকের আমার রান্নাঘরে। রান্না করব কি, সকাল সকাল তো দেখিয়ে দিলাম পাঁপড় ভাজছি। আর এখানে দেখুন, এখানে মুগ ডাল দিয়ে গোবিন্দভোগের চালে দিয়ে খিচুড়ি হচ্ছে। আর এখানে আমি পাঁপড় ভাজছি। দেখুন পাঁপড়টা এত ভালো না, দিয়ে দিলে সাথে সাথেই মানে দারুণ ভাজা হয়ে যায়, খুব ভালো। তারপরে করব কি, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা করব, তারপরে ডিমের অমলেট, আর তারপরে ঝিরিঝিরি করে আলু ভাজা, আর করব কি আলুর পাকোড়া। সেদিনকে দেখালাম একরকম করে আলুর পাকোড়া, আজকে করব আরেক রকমের আলুর পাকোড়া। আলুর পাকোড়াও বলতে পারেন, আলুর ফ্রাই। কি করে করব সেগুলো সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পটল ভাজি করব, তার জন্য এই যে পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। যে কোনো সবজি তো মানে খুব সার ফার দেওয়া থাকে, তো এই জন্য পটলের খোলাগুলো ভালো করে চেটে নিয়েছি। এবার কি করব, পটল ভাজি, খিচুড়ির সাথে আলু ভাজি, পটল ভাজি, ডিমের অমলেট, আলুর পাকোড়া সব কিছুই করবো। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো। পাঁপড় ভাজা হয়ে গেল, এবারে পটল ভাজছি। তারপর ওখানে আমার খিচুড়িটা হচ্ছে হোক, তারপরে ওখানে মশলাটা করে ওর মধ্যে দিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেল, তিনটে ডিম ফাটিয়ে নিলাম। ওর মধ্যে কি করব, এই যে কাঁচা লঙ্কা, তারপরে দেবো এই যে ক্যাপসিকাম। ডিমের অমলেট হবে, খিচুড়ি দিয়ে তো একটু অন্যরকম ভাবে সব কিছুই করবো। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খিচুড়ি দিয়ে ডিমের অমলেট, পটল ভাজা, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে আলুর একটা পাকোড়ার মতন করব। তার মধ্যে আলু সেদ্ধ, তার মধ্যে দেব পাউরুটি, তারপরে দেব তোমার সুজি, জোয়ান, নুন, হলুদ। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জোর করে দিই। আমি ডিমের অমলেট ওখানে দিয়ে দিয়েছি, আগে কড়াই করে ছোট ছোট করে ডিমের অমলেট করব। এখানে আমার হয়ে গেল সব পটল ভাজা। ছোট ছোট করে ডিমের অমলেট গুলো করে নিচ্ছি। আর ওখানে আলু ভাজি দিয়ে দিয়েছি। করবি না, কাজ জোরে। ডিমের অমলেটগুলো ভালো করে হয়ে যাচ্ছে আমার। খিচুড়ি তো সেদ্ধ হয়ে গেছে, এবারে খিচুড়ির মশলাটা জিরে দিয়ে, আদা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সব কিছু করে মশলাটা করে নিলাম। এবারে কি করব, মশলাটা এবারে দিয়ে দেবো।
খিচুড়ি রান্না এদিকে দেখান। খিচুড়ি রান্নাটা হচ্ছে সবচেয়ে সোজা। চাল ডাল দিয়ে দাও, তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দাও, ব্যাস খিচুড়ি হয়ে গেল। আমি আগে খিচুড়ির মধ্যে কিচ্ছু দিইনি, শুধু শুধু দিয়েছি মুগের ডাল আর গোবিন্দভোগের চাল, কোনো সবজি দিইনি। এদিকে পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, তারপরে আলুর একটা পাকোড়া করবো, তো ওই জন্য আর কিছু দিইনি। পাকোড়াটা করবো বললাম, এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন, তারপরে ডালের সাথেও খেতে পারেন ভাত দিয়ে, তাছাড়া খিচুড়ির সাথে। এর জন্য আমি আজ খিচুড়ি করছি, তার জন্য দুটো বড় বড় আলু নিয়েছি। এখানে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, তারপরে ব্রেড, সুজি, নুন, কালো জিরে আর হচ্ছে জোয়ান। কালো জিরেও দিতে পারেন, আপনি জোয়ানও দিয়ে করতে পারেন। অ্যাকচুয়ালি জোয়ান দিয়ে করলেই ভালো হবে। আলুটাকে ভালো করে চটকে নিই। তারপর দুটো তো আলু দিয়েছিলাম, তার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেবো। হাফ বাটিও দিতে পারে, একটু কম দিলেও হবে, সুজি দিলে কি কচকচে হয়। হাফ বাটির থেকে এতটা কম রেখে দিলাম। তারপরে দেবো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে জোয়ান, স্বাদ মতো নুন, হালকা চিনি, ব্রেডটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দুটো আলুর সাথে, এক একটা আলুর সাথে দুটো করে দেবেন, তিনটে করে, দুটো না তিনটে করে। একটা আলুর সাথে তিনটে করে দেবেন। এটা দিলে কি হবে, কচকচে হবে। সব মিশ্রণগুলো একসাথে কি করব, মাখিয়ে নেব। ছোট ছোট করে করে খিচুড়ির সাথে খাবো, বড়া টড়া সব করে খিচুড়ির সাথে একটু বড়া, ডিমের অমলেট, ভাজা ভুজি, খুব ভালো লাগে খেতে। তার জন্য এই যে ছোট ছোট করে পাকোড়া করে নেব। আলু দিয়ে কি করলাম, প্রথমে আলু দিলাম, সুজি দিলাম, তারপরে ব্রেড দিলাম, দিয়ে এবারে পাকোড়া ভাজছি। পাকোড়াটা কেমন ভাজা হয়ে গেল, এবার কি করতে হবে, একে একে তুলে নিতে হবে। কেমন খটখট করে আওয়াজ হচ্ছে দেখেছেন? মানে এরকম করে আপনারা, আমি যেরকম করে করলাম এরকম করে ভেজে খাবেন। ছাঁকা তেল দিলে আরও বেশি করে তেল দিয়ে একদম ডুবো তেলে ভাজলে আরও বেশি ভালো হবে। তাও হয়েছে, কেমন মনে হচ্ছে, তারের ফুলুলির মতন তো। ওদিকে খিচুড়ি হয়ে বসে আছে। একবার তো হয়ে গেল, আরো আছে, এই যে আবার ছোট ছোট করে এই যে দিয়ে দেবো।
খাও। হেবি ভালো হয়েছে। সে গরম এটা অনেক রকম আলু আছে, তারপরে সুজি আছে, তারপরে তোমার ব্রেড আছে, ব্রেডটাকে দিয়ে ভিজিয়ে ওর মধ্যে দেওয়া আছে নুন, হলুদ, লঙ্কা, খুব টেস্ট হয়েছে খেলাম। সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। আজকে করেছি এখানে খিচুড়ি, তারপরে পটল ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, আর এটা হচ্ছে পাকোড়া। পাকোড়াটা হচ্ছে আলুর পাকোড়া, এটা তো আপনাদের দেখিয়েছি। আর হচ্ছে এখানে পাপড় ভাজা। মাছিকে খিচুড়ি দিতে, মাছি খিচুড়ি পাতলা না ঘন ভালো লাগে? ঘন ভালো হয়ে যাবে। ঘন ঘন হয়ে যাবে। হ্যাঁ, গোবিন্দ হয়েছে। খাও দাঁড়াও, আর মাছিকে দেবো আলু ভাজা। চুপ করে বসে থাকো, চুপ করে। না, কেন অল্প দেবো কেন? পটল ভাজা করে 4টে দিই। খাও। হ্যাঁ, দাও। বেশি দিতে হবে। তারপরে ডিমের অমলেট। পাকোড়া। খালি খেলে নেবো, খেলে নেবো। না মাছ, জলে জলে সরাও, জলে জলে সরাও। থালাটা সামনে নাও, থালাটা সামনে নাও। তুমি এটা সামনে। আরম্ভ করো। পাপড় ভাজা দাও। হ্যাঁ, না মাসি খাও, পেট ভরে খাও, খেতে থাকো। হেভি হয়েছে মাসি। দাও, এবার মাকে দিই। জননী, সকাল সকাল আজকে খিচুড়ি। কালকে বৃষ্টি হয়েছে বুঝেছো, কালকে দাদার বাড়ি টাড়ি যাওয়া হয়েছিল। খেতে থাকো। না না, তুমি খাও, তুমি খেতে থাকো। ডিমের অমলেট। খাও, বেশি করে খাও, আরো দেবো। ভালো হয়েছে, ভালো হলে কি আর বেশি খেতে হয় তো। ভালো মাসি। সকাল সকালবেলা বেশি করে খেতে হবে। সকালবেলা তুমি যত বড় খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। নাও, খাও। ভালো খাচ্ছ? খাও ভালো করে। ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো হয়। ভালো খাচ্ছি। বড়া খাও, বড়া। বলছে কত? খাও খাও, পেট ভরে খাও। কি গো তুমি পাঁপড়টা ওর মধ্যে ভিজাচ্ছ কেন? উপরে তোমার কত বড় থালা দিচ্ছ, ওখানে রাখো। হ্যাঁ খাও, বেশি করে খাও। এই বলছে এক পেটে সব যাবে। খাও খাও মাসি। তার টেস্ট করে করে খাবো। হ্যাঁ।
ভালো লাগে। আমি একটু নিই সকাল সকাল খিচুড়ি। আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। পকোড়া খুব ভালো লাগে। পড়ে যাচ্ছে, পড়ে যাক, কোনো অসুবিধা নেই। অনেকদিন পরে মাসি আজকের আবার ভিডিওতে এলো। সকাল সকাল রান্না করে নিয়েছি। হ্যাঁ দিয়ে দিয়েছি তো, মাসির ভিডিও সব ওনার বউকে দিয়ে দিয়ে, ছোট বউয়ের ভিডিও ছোট বউ সব দেখছে, তাই তো? ছোট ছেলে ছোট বউ সবাই দেখে, সবাই হাসাহাসি করছে ওরা। আজকে ভিডিও খুললেই তোমার ছেলে বউ দেখতে পারবে। সাবস্ক্রাইব করে দিয়েছে। ভালো লাগছে। না এটা আবার যখন খাবো তখন দেখতে পারো। মাসি আর একটা পাঁপড় দিন, খাও। তুমি খেলে আমার অনেক খাবে, খাও। শেষ করতে পারি না। খেতে থাকো, আরো ভাত এ দেবো, খিচুড়ি। খাও। মা খাও, খাও। হচ্ছে মা খাও। এখানে হচ্ছে ডিমের অমলেট, পাকোড়া, আর এখানে হচ্ছে কি বলে পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে এগুলো বেশ খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, তবে মাসি বলছে তো খুবই ভালো হয়েছে। তো এরকম করে আপনারাও সকাল সকাল করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার পাকোড়াটা যে কিরকম করে করলাম সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। ওরকম করে খাবেন, মাসিরও ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে। মাসিরা তো সবাই বললো পাকোড়া খুব ভালো হয়েছে, আমি দেখি একটু খেয়ে। মাসি দেখেছো ভিডিওতে কি সুন্দর করছে, দেখো ওরা ছেলের বউ দেখবে আর হাসবে। পাকোড়াটা দেখি কেমন, মাসি সবাই বললো খুব ভালো হয়েছে। এবার কুড়মুড় করছো, খুব ভালো। খুব ভালো লাগছে। খাও মাসি, তোমার ভাত দেবো, এই খিচুড়ি দেবো, খাও। জলের মতন পাতলা তো। ভালো লাগে। হুম ভালো লাগে। তার থেকে ভালো লাগে। মোটা খিচুড়ি আমার ভালো লাগে না খেতে, কত আর খাবো। তাই তো। মাসি খিচুড়ি খাও, খিচুড়ি খাও। খাচ্ছি। একটুখানি খিচুড়ি আমার শেষ হচ্ছে না, ডিমের অমলেটটা সাথে করে খাও। এটা শেষ হয়ে যাবে তো। শেষ হয়ে যাবে, দেবো তো আরো এক গামলা রয়েছে তো। না বাবা। ডিমের অমলেট খাচ্ছ না, পুরো রয়েছে দেখো মাছের পাতে ডিমের অমলেট। খাও, সুন্দর করে করে খাও। এই তো খাচ্ছি। তোমাকে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে জানো তো। কদিন ধরে সকাল সকাল রান্না করতে পারছি না, রাতে রান্না করছি, সকালে দিচ্ছি মাছিকে, সেটা তো আর ভিডিওতে ধরতে পারছি না আমি, অন্যরকম কাজ টাজ করি তখন। ডিমের অমলেট খাও। কোনটা খাবো? ক্যাপসিকাম দিয়ে করেছি মাছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, সব রকম দেওয়া আছে, ভিটামিন ক্যাপসিকাম। মাসি তালা দাও, লাগবে, সরো সরো সরো, হাত সরাও, পাতলা সরো সরো দিতে হবে। আমি মাসি বলে- খুব লজ্জা করে, না, একদম না, লজ্জা, না, করি না। লজ্জাপতি লতা। খেতে পারবো না, অত দিও না, আরেকবার অত দিও দিও। না। না,
খাবেন, এই যে তো জল দেখো পাতলা হয়েছে, খাও। জলটা কি আছে? পাতলা পাতলা করেছে। হুম। খাও। পটল ভাজা খাচ্ছে। ভালো। পটল ভাজা খাচ্ছে, মা পটল খুব প্রিয়। মাসি ভালো লাগে না পটল ভাজা? হ্যাঁ। আরে গরম গরম তো সব জিনিস গরম গরম খাইলে ভালো লাগে। পটল ভাজা খাবে আর গরম খেতে হবে না। গরম গরম খিচুড়ি খুবই তো ভালো লাগছে, মাসির মায়ের সবাইকে খাওয়ালাম, সবাই বলছে সব খাবার দাবার খুব ভালো হয়েছে। হেভি হয়েছে। তো রান্না বান্না সবকিছুই তো আপনাদের দেখালাম, মাসি খাচ্ছে, কত কথা বলছে, হাসছে। বলো মাসি, হুম। তো বলো খুব মাসি সুন্দর বলো। হয়েছে। হ্যাঁ তাহলে তোমরা করে খাবে। হ্যাঁ, মাসি খুব খুশি আজকে, খাচ্ছে যাচ্ছে, খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, রান্না বান্না সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার, আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা। টাটা। খুব ভালো হয়।